স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী কে কাঁদে? কয় কেউ না। কয় না, আমি শুনতে পাচ্ছি কেউ হয়তো কাঁদতেছে। স্ত্রী কয়, ও প্রাণের স্বামী, এটা হয়তো কুফা নগরীর কোন বাচ্চার কান্নার আওয়াজ। স্বামী কয়, না রে, না না না, এত সুন্দর এত মধুর কান্না কুফা নগরীর কোন বাচ্চার হতে পারে না। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এটা কুফা নগরীর কোন মানুষের বাচ্চার কান্নার আওয়াজ হতে পারে না। এই স্ত্রী বল বল, কে বাসার মধ্যে কে কাঁদে বল। স্ত্রী দৌড়াইয়া যায়, স্বামীর পাটা আঞ্জায় ধরে কাঁদতেছে। ও প্রাণের স্বামী রে, ক্ষমা চাই, মাফ করে দাও। ও স্বামী, পা দুইটা ধরি, এই ছোট্ট ছোট্ট সোনামণিদের গলায় তুমি ছুরি লাগাইও না। সামান্য টাকার জন্য এই ছোট্ট সোনামণিদের গলায় তুমি ছুরি লাগাইও না। স্বামী দৌড়ে কয়, তারা মানে ওই দুই বাচ্চা? কয় হ্যাঁ। কয় সর, সরে যা, বাচ্চা দুইটার আমার হাতে দে। স্ত্রী জোরে পা দুইটা আঞ্জায় ধরে কাঁদে। স্বামী, না 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 না, এই বাচ্চা দুইটার গলায় ছুরি তুমি লাগাইও না। এই মদিনার দুইটা কবুতরের গলায় ছুরি লাগাইও না, আল্লাহ সহ্য করবে না। কত বড় খারাপের খারাপ। দুইটা বাচ্চার ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেল। নদীর পাশে নিয়ে যাওয়ার পরে দুই বাচ্চাকে বলে, এই তোরা মুসলিম বিন আকিলের ছেলে? বলে হ্যাঁ। মিথ্যা কথা বললে তো বাইসে যাইতো। দুই সন্তান কয়, এই ভাই, মদিনার সন্তানরা মিথ্যা কথা বলা শেখে নাই। মদিনার সন্তানরা বিপদ দেখলে বাবার নাম ভুলে যাওয়া শেখে নাই। কেন আমাদের এখানে এনেছো? লোকটা ডেকে বলে, তোদের দুই ভাইয়ের মাথা যদি নিয়ে যেতে পারি, এ জিত আমার লম্বা পুরস্কার দেবে। ছোট ভাইটা চিল্লায় কাঁদে আর কয়, না না, মারিস না, বড় কষ্ট হবে। বড় ভাইটা আকাশের দিকে তাকায়া পাখিকে ডাক দিয়া বলে, ও আকাশের পাখি, মদিনায় খবর পৌঁছা দে। হোসাইন যেন মদিনায়, হোসাইন যেন মদিনা থেকে কুফা নগরীতে না আসে। আমি শহীদ হই, আমার বাবা শহীদ হয়, কোনো আফসোস নাই। ও আকাশের পাখিরা, মদিনায় খবরটা পৌঁছায়া দে, হোসাইন যেন কুফা নগরীতে না আসে। এই লোকটা ছোট্ট ভাইটাকে জাপটে ধরে আঞ্জাইয়া ধইরা গলার মধ্যে ছুরি বসাবে। বড় ভাইটা লোকটাকে ধাক্কা দিয়া ফালায়া দিল। এবার লোকটা কয়, না না, এইভাবে দুইটাকে হত্যা করা যাবে না। বড় একটা রশি আনছে, দুইটা ভাইটাকে বেঁধে উপর করে শোয়াইয়া ছোট্ট ভাইয়ের গলার মধ্যে ছুরি বসায় দিছে। বড় ভাইটা চিল্লায় কাঁদে আর কয়, আকাশের পাখিরা রে, খবরটা পৌঁছায়া দে, হোসাইন যাতে না আসে। ছোট্ট ভাইটার গলা থেকে ঝপঝপ করে রক্ত পড়তেছে। লোকটা মনে করছে বড় ভাই মনে হয় ভয় পেয়ে গেছে। লোকটা কয়, কি রে, ভয় পাইছিস নাকি? বড়টায় কয়, না রে, না না, ছুরি দেখা মুসলিমরা ভয় পায় না, মৃত্যুকে মুমিনরা ভয় পায় না। আমার শুধু একটাই চিন্তা হয়, আমার হোসাইনের কি হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, কথাগুলো ভালো করে শুনবার চাই। আমি 20 মিনিট চিল্লাইলাম, আপনারা শুনলেন না মনোযোগ দিয়া। সে চিল্লানো কোনো লাভ নাই, বলারও কোনো লাভ নাই। তাই প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। নবী কয়, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ওই মজলিসের মধ্যে বসা থাকে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামে সওয়াব লিখে দেওয়া হয়। এই জন্য খুবই দামি একটা সময় এখন। আপনারা সবাই জানেন যে 10 মুহররম আশুরার দিন, এটা রবিবার পড়ছে। আমি বলেছিলাম যে 2টা রোজা রাখার কথা। আল্লাহর নবী বলেন, রমজানের পর সবচাইতে দামি রোজা হলো আশুরার, মুহররমের 10 তারিখে রোজাটা। বলে, এই রোজা রাখার ফজিলতটা কি?
আল্লাহর নবী বুখারীর মধ্যে বলেন, কোন বান্দা যদি, কোন উম্মত যদি আশুরার মুহররমের 10 তারিখ 9 অথবা 10 অথবা 11 এই দুইটা রোজা কোন ব্যক্তি রাখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। অনেক দামি একটা সময়, আমরা ছোট্ট ছোট্ট আমলগুলাকে সেরকম গুরুত্ব দেই না। আবার মাঝে মাঝে যে সমস্ত আমল না করলেও হয়, সেই সব আমলকে এমন ভাবে গুরুত্ব দেই মনে হয় যেন সে আমল করা ফরজ। কি মিথ্যা বলছি? একটা কথা আছে না যে লুঙ্গি খুললে মাথায় পাগড়ি বাঁধতে, আগে ঠিক করতে হবে লুঙ্গি। হ্যাঁ লুঙ্গি না পড়লে, হ্যাঁ লুঙ্গি খুলে ল্যাংটা মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়বে, সেই নামাজ কি হবে? বোকামি ছাড়া আর কিছু। এক বেটা পাগল বাজারের মধ্যে ল্যাংট অবস্থায় ঘুরতেছে। পাগল তো বুঝে না, কোনো হুঁশ নাই, ল্যাংট অবস্থায় ঘুরে। এক ভদ্রলোক টাই পরা লোক পাগলটাকে দেখে এসে বলতেছে, এই আহাম্মক, তুই বাজারের মধ্যে এত মানুষের মধ্যে এইভাবে উলঙ্গ ঘুরিস, লজ্জা করে না? শরম করে না? আমার প্যান্ট খুলে দিলাম, আমার প্যান্ট তুই। নিজে ল্যাংটা হয়ে পাগলকে কাফর পরিধান করা যেমনটা বোকামি, মূর্খতা। যে আমলটা ফরজ সে আমলটা না করে, যে আমল না করলে অসুবিধা নাই সে আমলটাকে ফরজ মনে করাটাও তেমন বোকামি, বলদামি, মূর্খতা, ঠিক কিনা? এই জন্য নবী 2টা রোজা রাখতে বলেছেন। যদি কেউ রোজা রাখেন, আজকে সেহরি খাবেন। আজকে মুহররম মাসের 8 তারিখ, আজকে সেহরি খেয়ে 9 তারিখ রোজা রাখবেন। 9 তারিখ সেহরি খেয়ে 10 তারিখ রোজা রাখবেন। আর যদি সেটা কেউ না চান, তাহলে একেবারে রবিবার দিন, শনিবার দিন সেহরি খেয়ে রবিবার রোজা রাখবেন 10 তারিখ মুহররমের, আর 11 তারিখ রাখবেন। 2টা রোজা রাখবেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য গভীর রাতে উঠেছেন। উঠে তিনি মালিকের কাছে কাঁদতেছেন, আল্লাহ, আমাকে আপনি 2টা সন্তান দিয়েছেন, হাসান এবং হোসাইন। এই 2 সন্তানকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 সন্তানকে ইসলামের জন্য শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। শুরুতেই বলছি লম্বা ঘটনা, আজকে বলার সময় নেই, আগামীতে শুনবেন। ফুল মাঝখান থেকে একটু বলি, নাইলে হয় না। তখন মুয়াবিয়া ক্ষমতায়, মক্কা নগরীতে হঠাৎ করে মুয়াবিয়া মারা গেলেন। তার সন্তান ইয়াজিদ ক্ষমতায় আসলেন, চক্রান্তমূলক, কেউ তাকে বসায় নাই। হোসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন আপনার আমার প্রিয় নবীজির নাতি। তারা অন্যায় করতেন না, অন্যায় দেখতেও পারতেন না, অন্যায় সহ্য করতে পারতেন না। তারা যখন দেখলেন যে অন্যায় হচ্ছে, তখন তারা প্রতিবাদ শুরু করলেন। ইয়াজিদ চিন্তা করলো, না, হোসাইন এবং হাসাইন যেইভাবে প্রতিবাদ করতেছে, যদি এই 2 ব্যক্তিকে সরানো না যায়, তাহলে আমার ক্ষমতা টিকায় রাখা বড় দায়। এই জমিনের মধ্যে দেখবেন ক্ষমতার জন্য
টাকার জন্য, অর্থের জন্য, সম্মানের জন্য নিজের নাম ভুলে যায়, নিজের যোগ্যতা ভুলে যায়, নিজের পরিবার ভুলে যায়, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, সব ভুলে গিয়ে নিজের ইচ্ছা সাথীর মতন চলে। আমাকে টাকা ইনকাম করতে হবে, আমাকে ক্ষমতা পেতে হবে, আমাকে সম্মান কামাই করতে হবে। এই মিয়া, সম্মান তোমার বাবার হাতেও না, ক্ষমতা তোমার বাবার হাতেও না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। এবার তুমি বলবা হুজুর, যারা সুদ ঘুষ হারাম অন্যায় ভাবে টাকা ইনকাম করে তারা তো টাকার মালিক। আরে টাকার মালিক হইলে সে সুখী হতে পারে না, টাকার মালিক হইলে টাকাওয়ালা হতে পারে না। যেইভাবে অন্যায় ভাবে টাকা ইনকাম করে খোঁজ নিয়ে থাকো, ঠিক সেইভাবে টাকাগুলো আবার জলে যায়, জলে, ঠিক কিনা? ইয়াজিদ পাগল পারা হয়ে গেছে। হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে প্রতিবাদ করতেছে, মনে হয় না আমি ইয়াজিদ ক্ষমতায় থাকতে পারবো। এই দুই ভাইকে যেইভাবে হোক দুনিয়া থেকে বিদায় করতে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াইয়া পরিকল্পিতভাবে হত্যা করলো। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও চতুর ছিল হুসাইন। হাসানের চাইতেও বুদ্ধিমান, ইলম বেশি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। এই জন্য ইয়াজিদ চিন্তা করল, ডাইরেক্ট হুসাইনকে বারবার মারা যাবে না। হাসানকে যেমনে বিষ খাওয়ায় মারছি, এইভাবে হুসাইনকে মারা যাবে না। কারণ হাসাইনকে মানুষ যেইভাবে ভালোবাসে তার থেকে কোটি কোটি গুণ বেশি হুসাইনকে মানুষ ভালোবাসে। এই হুসাইনকে পরিকল্পিতভাবে হত্যা করতে হবে। কুফা নগর থেকে হুসাইনকে হাজার হাজার চিঠি পাঠানো হলো। হুসাইন, আপনার জন্য কুফা নগরীর মানুষ বড় পাগল, আপনি তাড়াতাড়ি কুফা নগরে চলে আসেন। আমরা ইয়াজিদের দাসত্ব করব না, ইয়াজিদ ক্ষমতায় বসছে, ইয়াজিদকে আমরা মানি না। আপনি কুফা নগরীতে চলে আসেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আপনাকে ক্ষমতায় বসাবো, ইসলামকে ক্ষমতায় বসাবো। হুসাইন সমস্ত মানুষদের নিয়ে পরামর্শ বসে গেলেন। এই মুরব্বীরা পরামর্শ দেন, কুফা নগরী থেকে বারবার চিঠি আসতেছে, একটা দুইটা নয়, শত চিঠিও নয়, হাজার হাজার চিঠি এসেছে। পরামর্শ দেন আমি হুসাইন কি করতে পারি। ওই মানুষের মধ্যে একজন লোক দাঁড়ায় কয়, হুসাইনে রে, তোমাকে আমরা এমনি এমনি কুফায় পাঠাইতে পারি না, কারণ ইয়াজিদ মানুষ ভালো না। তোমাকে এমনি এমনি আমরা কুফায় পাঠাবো না। তোমাকে যদি কুফায় পাঠাইতেই হয়, তাহলে সর্বপ্রথম আমাদের এখান থেকে যে কোনো এক ব্যক্তি কুফায় যাবে, দেখবে, বুঝবে, তারপর তোমাকে চিঠি লাগবে। সেই চিঠি পাইয়া তারপর তুমি কুফায় যাবা। কথা বুঝতে পারতেছেন? হুসাইন বলে, কে যাবে কুফায়? এই কুফায় যাওয়া কিন্তু রিস্ক, জীবন থাকতেও পারে, নাও থাকতে পারে। নবীর নাতির জন্য কে যাবি রে, কে জীবন বাজি ধরবি? একজন মানুষ দাঁড়ায় গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকা দেখেন, সে আর কেউ নয়, সে তার চাচা মুসলিম বিন আকিল। ও চাচা, আপনি যাবেন? বলে, হ্যাঁ যাব। হুসাইন কয়, চাচা আপনি যাবেন ভালো কথা, কিন্তু আপনার তো দুইটা সন্তান আছে, একটার বয়স 8 বছর আর একটার বয়স 13 বছর।
একজনের নাম ইব্রাহিম, অন্য আরেকজনের নাম মুহাম্মাদুল্লাহ। চাচা আপনি কেমনে যাবেন না, আপনারও তো দুইটা সন্তান। মুসলিম বিন আকিল কয়, হুসাইন রে, আমি একা যেতে চাই না, আমি আমার দুই সন্তানকে নিয়ে যেতে চাই। রাজি হয়ে গেল মুসলিম বিন আকিল, কুফার দিকে রওনা দিল, কুফায় চলে গেল। কুফায় যাওয়ার পর মানুষ এত ভালো আচরণ করে, এত মধুর মধুর কথা কয়, মনে হয় যেন জামাই আদর করে। এক সপ্তাহ 2 সপ্তাহ থাকার পর মুসলিম বিন আকিল চিন্তা করলো, না না, কুফার মানুষ তো হোসাইনকে অনেক ভালোবাসে, এখানে হোসাইন আসতে পারে, কোনো অসুবিধা নাই। মুসলিম বিন আকিল হোসাইনের কাছে একটা চিঠি লিখলেন, হোসাইন রে, আসতে পারো, কোনো সমস্যা নাই, কুফার মানুষেরা তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। চিঠিটা যখন পাঠায় দিল, হোসাইনের হাতে পৌঁছে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখে রওনা দিলেন কুফা নগরের দিকে। এইদিকে ইয়াজিদ এত বড় খারাপের খারাপ, এত বড় নোংরা। ইয়াজিদ যখন দেখল মুসলিম বিন আকিল তো হোসাইনের কাছে চিঠি পাঠায় দিছে, কুফা নগরী ভালো, এইটাই সুযোগ। এখন যদি আমরা মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলি, হোসাইন তো জানবে না হোসাইন, আর হোসাইন তো এমনি আসতেছে, হোসাইন তো বাধা বসবে না। মুসলিম বিন আকিলকে দরজা বন্ধ করে রুমের মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ছুরি চালায় দিছে। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেছে। তার 2টা সন্তান পাশে বসে পলায় পলায় দেখে রে, বাবার গলার মধ্যে ছুরি চালায় দিছে। বাবার গলার মধ্যে ইয়াজিদের সৈন্যরা ছুরি চালায় দিছে, বাবার গলা থেকে টপ টপ করে রক্ত পড়ে। মুসলিম বিন আকিলের জবান থেকে কিছু বের হয় না, শুধু আশ আশ বের হয়। তারপরও কেমন জানি মনে হয় মুসলিম বিন আকিল গলার মধ্যে ছুরি চালানোর পরও সে মনে হয় যেন বলতে চায়, এরে হোসাইন রে, কুফা নগরীতে আসিস না, কুফা নগরীর অবস্থা ভালো না। কে শুনবে? হোসাইনের কাছে তো চিঠি আগেই পাঠাই দিছে, হোসাইন তো রওনাও দিছে। এবার 2 ভাই মুহাম্মদ আর ইব্রাহিম চিন্তা করে, এ ভাই, এখানে বসে থাকলে হবে না, আমাদেরকেও মেরে ফেলবে, তাড়াতাড়ি চল পালাই। হোসাইনকে খবর দিতে হবে রে, আমরা শহীদ হই, আমার বাবা শহীদ হয়, কোনো আফসোস নাই। হোসাইন যেন এই কুফা নগরীতে না আসে, তার যেন কোনো ক্ষতি না হয়। 2 ভাই দৌড়াইতে দৌড়াইতে বহুদূর চলে গেল। এইদিকে ইয়াজিদ মুসলিম বিন আকিলকে হত্যা করার পরে 2 সন্তানকে খুঁজতেছে, কোথাও পায় না। ইয়াজিদ ঘোষণা দিয়ে দিল, এই এলাকার মানুষেরা, এই কুফা নগরীর এলাকার মানুষেরা, মুসলিম বিন আকিলের যে 2টা সন্তান, এই 2 সন্তানকে যদি কেউ ধরে এনে দিতে পারো, অথবা যদি তাদের 2টা মাথা কেটে আনতে পারো, তাদের জন্য লম্বা বড় পুরস্কার রয়েছে। কুফা নগরীর সমস্ত মানুষেরা ওই 2 সন্তানকে খোঁজার জন্য পাগল পারা হয়ে গেছে। 2 ভাই দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যা হয়ে গেছে। আকাশের দিকে তাকাইয়া 2 ভাই আল্লাহকে দেখে কয়, ও দয়ার মালিক, বাবা শহীদ হয়েছে, কোনো আফসোস নাই, আমরাও শহীদ হব, কোনো আফসোস নাই। ও আল্লাহ, হোসাইনের কাছে খবরটা পাঠা দাও, কুফা নগরের অবস্থা ভালো না, হোসাইন যেন না আসে। 2 ভাই সন্ধ্যার সময় রাস্তা দিয়া দৌড়ায় আর আকাশের পাখিগুলার ডেকে বলে, ও আকাশের পাখিরা রে, খবর পাঠাতে হোসাইন যেন কুফা নগরীতে না আসে। 2 ভাই দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে। একটা বাগানের মধ্যে 2 ভাই ঘুমায় গেল গভীর রাত্রে বেলা।
হঠাৎ করে যখন সকাল হয়ে গেল, একজন মহিলা, একজন আম্মা জান বাজারে যাওয়ার জন্য রওনা দিছে। কে সেই মহিলা? যেই মহিলার স্বামীও এই দুই বাচ্চাকে খুঁজে। মহিলা হঠাৎ করে তাকায় দেখে বাগানের মধ্যে কি যেন সুন্দর দেখা যায়। মদিনাওয়ালাদের চেহারা কত সুন্দর। যুবকরা, আজকে তোমার চেহারার মধ্যে সৌন্দর্য নাই, আজকে তোমার চেহারাটা অসুন্দর কেন দেখা যায়? তুমি তো যুবক, তোমার চেহারাটা থাকবে গোলাপের মতো, 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে তাজা গোলাপের মতো। তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তোমার চেহারাটা কেন এত নষ্ট হয়ে গেছে? একটাই কারণ, তুমি গুনার কাজ করতে 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 নিজের চেহারাটা নষ্ট করে ফেলেছ, অন্তরটাকেও নষ্ট করে ফেলেছ। আরে মিয়া, কালো যে কালো, তার চেহারাটা নূর থাকে, নূর। মহিলা তাকায় দেখে বাগানের মধ্যে দুইটা সন্তান ঘুমানো। মহিলা গিয়া দুই সন্তানের মাথায় হাত বুলাইয়া ঘুম থেকে জাগায় কয়, বাবা কারা তোমরা? ছোট ভাইটা কান্না শুরু করছে, বাবা বাবা বলে। বড় ভাই ছোট ভাইয়ের কয়, কান্দিস না, বাবা তো নাই, বাবাকে তো জবাই করে ফেলছে, আমাদের তো মাও নাই, কার কাছে যাব? দুই ভাই বড় এতিম। এবার বড় ভাই ওই মহিলাকে দেখে বলে, মা, ছোট্টবেলায় আম্মা জানকে হারাইছে মা, আমরা বড় এতিম, ছোটবেলা থেকে মায়ের আদর পাই নাই, বাবা ছিল, বাবাকেও জবাই করে দিছে। ও আম্মা রে, আমরা দুই ভাই তো আপনার কোনো ক্ষতি করি নাই, ও মা, আমাদের দুই ভাইয়ের একটু সহযোগিতা করো, মদিনায় পাঠা দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছাইতে চাই, সে যেন কারবালায় কুফা নগরীতে না আসে। আম্মা জান, মহিলাদের মন এমনি নরম, আম্মা জানের মনটা নরম হয়ে গেছে। মহিলা কয়, বাবা তোদেরকে আমি বাসায় নিয়ে যাই, চল, তবে সাবধান, খবরদার আওয়াজ করবি না, কারণ আমার স্বামীও তোদের খোঁজে। যদি আমার স্বামী জানতে পারে তোরা আমার ঘরে, তাইলে তোদের মাথা কেটে নিয়ে যাবি আজিদের কাছে, সাবধান, কোনো আওয়াজ করবি না। সন্ধ্যা বের হলে রাত্রে বেলা আমি নিজে তোকে দুই ভাইকে মদিনায় পাঠায় দিব। দুই ভাইকে নিয়ে গেল বাসায়। এইদিকে ওই মহিলার স্বামী ওই দুই সন্তানকে তালাশ করে, কোথায়? ছোট্ট ভাইটা ঘুমায় গেছে। ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠে দেখবেন কাঁদে। এক পাশের রুমে চিপার মধ্যে ওই মহিলা দুই ভাইটাকে রাখছিল। দুই ভাই খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে। হঠাৎ করে ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে মা মা, বাবা বাবা বলে কান্না শুরু করেছে। বড় ভাই ছোট ভাইটার মুখটা চাপ দিয়া ধরে কয়, কাঁদিস না, আওয়াজ করিস না, চিরজীবনের মতো কান্না বন্ধ হয়ে যাবে, কাঁদিস না। যখন ছোট ভাইটা কান্না শুরু করছে, ওই সময় ওই মহিলার জামাই, ওই মহিলার স্বামী যে এই দুই সন্তানকে খুঁজে সে বাসায় আসছে খাবার খাওয়ার জন্য। হঠাৎ করে কানের মধ্যে শুনতে পাচ্ছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী কে কাঁদে? কয়, কেউ না। কয়, না, আমি শুনতে পাচ্ছি কেউ হয়তো কাঁদতেছে। স্ত্রী কয়, ও প্রাণের স্বামী, এটা হয়তো কুফা নগরীর কোন বাচ্চার কান্নার আওয়াজ। স্বামী কয়, না রে, না না না, এত সুন্দর এত মধুর কান্না কুফা নগরীর কোন বাচ্চার হতে পারে না। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এটা কুফা নগরীর কোন মানুষের বাচ্চার কান্নার আওয়াজ হতে পারে না। এই স্ত্রী বল বল, কে বাসার মধ্যে কে কাঁদে বল। স্ত্রী দৌড়াইয়া যায়, স্বামীর পাটা আঞ্জায় ধরে কাঁদতেছে। ও প্রাণের স্বামী রে, ক্ষমা চাই, মাফ করে দাও। ও স্বামী, পা দুইটা ধরি, এই ছোট্ট ছোট্ট সোনামণিদের গলায় তুমি ছুরি লাগাইও না। সামান্য টাকার জন্য এই ছোট্ট সোনামণিদের গলায় তুমি ছুরি লাগাইও না। স্বামী দৌড়ে কয়, তারা মানে ওই দুই বাচ্চা? কয়, হ্যাঁ। কয়, সরে যা, বাচ্চা দুইটার আমার
আমার হাতে দে। স্ত্রী জোরে পা দুইটা আঞ্জায় ধরে কাঁদে, স্বামী না 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 না, এই বাচ্চা দুইটার গলায় ছুরি তুমি লাগায়ও না, এই মদিনার দুইটা কবুতরের গলায় ছুরি লাগায়ও না, আল্লাহ সহ্য করবে না। কত বড় খারাপের খারাপ, দুইটা বাচ্চার ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেল। নদীর পাশে নিয়ে যাওয়ার পরে দুই বাচ্চাকে বলে, এই তোরা মুসলিম বিন আকিলের ছেলে? বলে হ্যাঁ। মিথ্যা কথা বললে তো বাইসে যাইতো। দুই সন্তান কয়, এই ভাই, মদিনার সন্তানরা মিথ্যা কথা বলা শেখে নাই, মদিনার সন্তান না বিপদ দেখলে বাবার নাম ভুলে যাওয়া শেখে নাই, কেন আমাদের এখানে এনেছো? লোকটা ডেকে বলে, তোদের দুই ভাইয়ের মাথা যদি নিয়ে যেতে পারি, এ জিত আমার লম্বা পুরস্কার দেবে। ছোট ভাইটা চিল্লায় কাঁদে আর কয়, না না মারিস না, বড় কষ্ট হবে। বড় ভাইটা আকাশের দিকে তাকায়া পাখিকে ডাক দিয়া বলে, ও আকাশের পাখি, মদিনায় খবর পৌঁছা দে, হোসাইন যেন মদিনায়, হোসাইন যেন মদিনা থেকে কুফা নগরীতে না আসে, আমি শহীদ হই, আমার বাবা শহীদ হয়, কোনো আফসোস নাই। ও আকাশের পাখিরা, মদিনায় খবরটা পৌঁছায়া দে, হোসাইন যেন কুফা নগরীতে না আসে। এই লোকটা ছোট্ট ভাইটাকে জাপটে ধরে আঞ্জাইয়া ধইরা গলার মধ্যে ছুরি বসাবে, বড় ভাইটা লোকটাকে ধাক্কা দিয়া ফালায়া দিল। এবার লোকটা কয়, না না, এইভাবে দুইটাকে হত্যা করা যাবে না। বড় একটা রশি আনছে, দুইটা ভাইটাকে বেঁধে উপর করে শোয়াইয়া ছোট্ট ভাইয়ের গলার মধ্যে ছুরি বসায় দিছে। বড় ভাইটা চিল্লায় কাঁদে আর কয়, আকাশের পাখিরা রে, খবরটা পৌঁছায়া দে, হোসাইন যাতে না আসে। ছোট্ট ভাইটার গলা থেকে ঝপঝপ করে রক্ত পড়তেছে। লোকটা মনে করছে বড় ভাই মনে হয় ভয় পেয়ে গেছে। লোকটা কয়, কি রে, ভয় পাইছিস নাকি? বড়টায় কয়, না রে না না, ছুরি দেখা মুসলিমরা ভয় পায় না, মৃত্যুকে মুমিনরা ভয় পায় না। আমার শুধু একটাই চিন্তা হয়, আমার হোসাইনের কি হবে। লোকটা দুই ভাইয়ের গলার মধ্যে ছুরি চালায় দেওয়ার পর দুইটা মাথা নিয়ে ইয়াজিদের দরবারে রওনা। দুইটা বডিকে নদীর পানির মধ্যে ফেলে দিছে। যখনই সামন দিকে আগায় দুই মাথা নিয়ে, হঠাৎ করে পিছন থেকে দুই ছোট্ট ছোট্ট মধুর কণ্ঠে আওয়াজ শোনা যায়, এরে ভাই, মারিস না, মারিস না। লোকটা পিছনে ফিরে তাকায়, কিরে, কে আওয়াজ দেয়? দুইটাকে তো মেরেই ফেললাম, আবার কেমন করে কথা বলে। তাকায় দেখে যে দুইটা মাথা হাতের মধ্যে নিছে, ওই দুই মাথার মুখ থেকে জিহ্বা নড়ে, আর ওই মাথার মুখ থেকে আওয়াজ বের হয়, পাখিরা রে, হোসাইন রে খবর দে, হোসাইন যেন মদিনায় না আসে। দুই ভাই শহীদ হয়ে গেল, কিন্তু তাদের মনে কোনো দুঃখ নাই, তাদের মনে কষ্ট নাই, শুধু একটাই কষ্ট, হোসাইন যাতে কারবালায় না আসে। ও মুসলমানেরা, আগামী সময় সম্পূর্ণ ঘটনা শোনাবো। এই যুবকরা, তোমাদেরকে বলে রাখি, এ মুরব্বী বাবাজিরা, মনটা একটু নরম হয়ে গেছে, এই সময় তওবা করে নাও, আর এখন থেকেই নিজেকে শুধরে নাও, ইসলামের পথে চলবা। আশুরার এই সময় দুইটা রোজা রাখবা, আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। নবী আমার হাদিসের মধ্যে বলেছিলেন, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হবেন, ওই দিন শুক্রবার ছিল, ওই দিন হোসাইন শহীদ হওয়ার আগেও 2 রাকাত জুমার নামাজ পড়েছিল। এই জন্য যারা নবীর আশিক দাবি করো, যারা নবীর সুন্নাতের আশিক দাবি করো, ওই রব্বে কারীমের কসম করে বলি, নামাজ না পড়লে নবীর আশিক হওয়া যায় না, নবীর সুন্নাহ না মানলে নবীর আশিক হওয়া যায় না। নবীর আশিক যদি হতে চাও, হোসাইনের পাগল যদি হতে চাও, আজকে থেকে নিজেকে পুরাপুরি পরিবর্তন করে নিজের মনটাকে ঘুরাইয়া ইসলামের পথে নিয়ে আসো। 2টা রোজা রাখবা, তওবা করে খাঁটি ইমানদার মুসলমান হয়ে